সন্ধ্যাবেলা বা সকালের ব্রেকফাস্টে এরকম একটি ব্রেকফাস্টে বানিয়ে নেবেন, দেখবেন সবারই খেতে ভীষণই ভালো লাগবে। আর এটা শুধুমাত্র আটা দিয়ে বানিয়েছি, তাই আর কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি কীভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর চিনি। চিনিটা আপনারা স্কিপ করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে মৌরি। একবার ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা ডিম। 1 কাপ আটার জন্য এখানে একটা ডিম মিশিয়ে নিতে হবে, তাই সেই পরিমাণে আপনারা যদি 2 কাপ আটা নেন তাহলে 2 কাপে দুটো এখানে ডিম দিয়ে দিতে হবে। এবার রুম টেম্পারেচারে জল মিশিয়ে একটা লিকুইড ডো বানিয়ে নিতে হবে। ঠিক এভাবেই ডোটা বানিয়ে নেবেন। আর এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি এখানে সিদ্ধ আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। না থাকলে এখানে দিয়ে দেবেন কসুরি মেথি। এবার কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে আদা রসুনটা প্রথমে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে গাজর ও সমস্ত কেটে রাখা যে ইনগ্রিডিয়েন্টসগুলো। তারপরে এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। সবশেষে এখানে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা, তাহলে এই রেসিপিটি বানানো হয়ে যাবে অর্ধেকটাই। তো এখানে আলুর পুর বানানো হয়ে গিয়েছে। এবার লিকুইড ডোর থেকে এখানে অল্প অল্প করে নিয়ে নিতে হবে, এক হাতা করে নিয়ে নিতে হবে। আর এইভাবে ছড়িয়ে দিতে হবে, যেমন আমরা রুটি পরোটা বানাই ঠিক তেমনই। আর এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। আর ওপর সাইডটা সেকা হয়ে গেলে এটা উল্টে দেবেন। আর একটা রুটি ভাজতে কিন্তু এখানে 1 মিনিটেরও কম সময় প্রয়োজন পড়বে। আর ঝটপট কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। এবার রুটিটা উল্ট পাল্ট করে ভেজে নিতে হবে। আর উল্টো সাইডে এখানে আলুর পুর দিয়ে দিতে হবে। আর এইভাবে চৌকো করে ভাজ করে নেবেন, তাহলে সুন্দর একটি ব্রেকফাস্ট রেসিপি হয়ে যাবে। এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর এটা খেতে যে কেউ পছন্দ করবে, তাই বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন বা বিকালের চায়ের সাথেও আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খুব কম তেলে কিন্তু এটা বানানো হয়ে যায়। তো দেখতে দেখতে আমার সবকটা এখানে বানানো হয়ে গিয়েছে। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পুর ভরা আলুর এই পরোটা খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ভীষণ ভালো লাগে খেতে। আর এটা কিন্তু যে কেউ পছন্দ করবে। তো দেখুন ভেতর কিন্তু একদম আলুর পুর ভর্তি আছে। আর এই ব্রেকফাস্টে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে।